আমরা একটা পরিশ্রম করছি, সব কিছু করছি সাকসেস হওয়ার জন্য, সেটা যখন হলো না তখন দোষ দিই কার জানো? আমরা সবসময় ভগবানের দোষ দিই, নিজেদের দোষ দেখতে পাই না। ভগবান কিন্তু সবাইকে গোল্ডেন টাইম দেয়, কখনো কাউকে একবার, কাউকে দুবার, কাউকে তিনবার, কখনো কখনো কাউকে চারবারও দেয়। তার জন্য কিন্তু আমাদের চারটে জিনিস থাকা দরকার। একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে ভগবানের আশীর্বাদ, আর একটা হচ্ছে কঠোর পরিশ্রম। এই চারটে আমাদের থাকলে কিন্তু গোল্ডেন টাইম আসবেই। চারটে নিয়ে যদি আমরা চলতে পারি, মানে চারটেই আমাদের তখন ছুটছে আমাদের জীবনে, তখন কিন্তু আমাদের গোল্ডেন টাইম চলছে। কিন্তু আমরা ভবিষ্যৎ তো নিজেরা চোখে দেখতে পাই না। আমাদের হয়তো সব কিছুই ছুটছে সেই সময়, ফোকাসটাও ছুটছে, ধৈর্যটাও ছুটছে, পরিশ্রমটাও ছুটছে, ভগবানের আশীর্বাদটাও ছুটছে, আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না, চলছে। ঠিক মুহূর্তে, হয়তো গোল্ডেন টাইমটা আসার মুহূর্তে আমাদের ফোকাসটা নষ্ট করে ফেললাম, মানে ঠিক টাইমে এসে সব, তখন আমরা কষ্ট পাচ্ছি যে আমরা ওই পর্যন্ত পৌঁছতে পারলাম না, আমার এই কাজটা সফল হলো না। তো সব থেকে কষ্ট পায় কিন্তু ঈশ্বর। ঈশ্বর তখন ভাবলেন যে তোর ফোকাসটা তুই আর একটু ধরে রাখতে পারলি না, আমি তো তোর সাথেই ছিলাম, তুই তো আর একটু হলেও চলে এসেছিলি, আর একটু বাকি ছিল, পৌঁছাতে পারলি না। আবার দেখো কোনো সময় ধৈর্য আছে, ভগবানের আশীর্বাদও আছে, ফোকাসও আছে, পরিশ্রমও করছি, পরিশ্রম করতে করতে এমন এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, আর পরিশ্রম করতে পারছি না, আর পরিশ্রম পারছি না, আর কত পরিশ্রম করব এই ভাবলাম, গিয়ে দাঁড়িয়ে গেলাম, আর ওই টাইমটা চলে গেল। আর একটু পরিশ্রম করলে হয়তো সেই জায়গাটায় পৌঁছে যেতাম, ব্যাস সব শেষ হয়ে গেল আমাদের। তাই আমাদের সাকসেস না হওয়ার জন্য দোষী আমরা নিজেরাই হয়ে থাকি, কিন্তু দোষ দিই কার? ভগবানের।